জেএনআইএমএস জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই হাসপাতালটি মণিপুরে অবস্থিত। বহু বছর ধরে এই হাসপাতাল সাধারণ মানুষের জন্য জরুরি চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে, কিন্তু এই হাসপাতালকে ঘিরে বহুদিন ধরেই নানা গুজব প্রচলিত আছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ছে। সেই সব গুজব অনুযায়ী এই জায়গাটি নাকি অভিশপ্ত। বলা হয় রাতের বেলায় এখানকার গাইনোকোলজি ডিপার্টমেন্ট, তার পাশের ওয়াশরুম এবং করিডোর মোটেও কিন্তু নিরাপদ নয়। এমনই এক রাতে অনন্তা নামে এক নার্স, যিনি সদ্য জেএনআইএমএস হাসপাতালে চাকরিতে যোগ দিয়েছিলেন, গাইনোকোলজি ডিপার্টমেন্টে এক রোগীর সেবা করছিলেন। হঠাৎ করেই তিনি করিডোর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পান। তার মনে হয় এত রাতে কে কাঁদছে। কৌতূহল ও দুশ্চিন্তা নিয়ে তিনি করিডোরে বেরিয়ে এসে দেখতে শুরু করেন। করিডোরে কান্নার আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, শোনা যাচ্ছিল পরিষ্কার, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। বিষয়টি অনন্তার কাছে ভীষণ অদ্ভুত মনে হয়। তিনি ধীরে ধীরে সেই আওয়াজের দিকে এগোতে থাকেন। করিডোরের একেবারে শেষ প্রান্তে পৌঁছেও তিনি কোনো মানুষ দেখতে পেলেন না, কিন্তু কান্নার আওয়াজ তখন আরো জোরালো হয়ে উঠছে। চারপাশে কেউ নেই। এই অনুভূতিতে অনন্তা ভীষণ ভয় পেয়ে যান। তিনি দ্রুত রোগীর ঘরের দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময়ে তার মনে হয় যেন তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগেই করিডোরের আলো ঝিকমিক করতে শুরু করে এবং পরের মুহূর্তের আলো নিভে যায়। অনন্তা বুঝতে পারেন এখানে কিছু অস্বাভাবিক ঘটছে। কান্নার আওয়াজ আরও তীব্র হয়ে ওঠে। তিনি ভয়ে পিছনে ফিরে তাকাতে দেখতে পান একজন মহিলা রোগীর পোশাক পরে মেঝেতে বসে আছে, দেওয়ালের দিকে মুখ করে। তিনি কাঁদতে কাঁদতে দেওয়াল আঁচড়াচ্ছেন আর বারবার বলছেন, এই দৃশ্য দেখে অনন্তা একেবারে হতবাক হয়ে যান, যেন তার শরীর অবশ হয়ে গেছে। তিনি বুঝতেই পারছিলেন না হঠাৎ তার সঙ্গে এসব কি হচ্ছে, কিংবা ওই মহিলা কে। সাহস সঞ্চয় করে অনন্তা তার কাছে এগিয়ে যান। তিনি লক্ষ্য করেন মহিলার শরীরের নিচের মাংস রক্তে ভিজে গেছে। সেই মহিলা যখন অনন্তার দিকে মুখ ঘোরান, অনন্তার রীতিমতো শ্বাস বদ্ধ হয়ে আসে। মহিলার হাতে ছিল একটি মৃত শিশু, আর সেই শিশুটিকে কোলে নিয়ে তিনি অনন্তার দিকে এগিয়ে আসছিলেন। শেষমেশ অনেক সাহস জোগাড় করে অনন্তা দৌড়ে সেই ফ্লোরের ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়েন। তিনি ফোন করে সাহায্য চাইবেন বলে পকেট থেকে ফোনে হাত দেন। ঠিক তখনই মনে পড়ে ফোনটি তিনি গাইনোকোলজি ডিপার্টমেন্টে রেখে এসেছেন। সারা রাত তিনি ভয়ে একা সেই ওয়াশরুমে লুকিয়ে থাকেন। তার ভয় ছিল বাইরে বেরোলেই সেই ভয়ঙ্কর মহিলার মুখোমুখি হতে হবে। হঠাৎ করে বাথরুমের দরজায় জোরে জোরে ধাক্কা পড়ে, তারপর সব আবার নিস্তব্ধ হয়ে যায়। সেই সময় অনন্তার নজর পড়ে বাথরুমের বড় আয়নার দিকে। আয়নায় যা তিনি দেখেন তাতে তার সারা শরীর কেঁপে ওঠে। রক্তে ভেজা সেই মহিলা অনন্তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছেন। ভয়ে অনন্তা সঙ্গে সঙ্গে পিছনে ঘোরেন, কিন্তু সেখানে কেউ ছিল না। তার মনে হতে থাকে তিনি বুঝি পাগল হয়ে যাচ্ছেন। তিনি জানতেন বাকি নার্সরা উপরের ফ্লোরের নার্স ওয়ার্ডে আছেন, কিন্তু সেখানে যেতে হলে আবার সেই ভয়ঙ্কর করিডোর দিয়ে যেতে হবে। আর কোনো উপায় না দেখে অনন্তা সিদ্ধান্ত নেন সোজা দৌড়ে উপরে উঠে যাবেন। কোনো কিছু না ভেবে তিনি করিডোর দিয়ে দৌড়তে শুরু করেন। দৌড়ানোর সময় হঠাৎ তার পা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে তিনি হুমড়ি খেয়ে পড়ে যান। নিচে তাকিয়ে তিনি যা দেখেন তাতে তার শরীর প্রায় সাদা হয়ে যায়। মেঝেতে পড়েছিল সেই এক মহিলার মৃতদেহ, যাকে তিনি কিছুক্ষণ আগে করিডোরে দেখছিলেন। সেই লাশ দেখা মাত্রই অনন্তার খিঁচুনি শুরু হয় আর তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন তার জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি নিজেই সেই হাসপাতালে একজন রোগী হিসাবে শুয়ে আছেন। তার হাতে স্যালাইন চলছে। তখন কয়েকজন নার্স এসে তাকে বলেন তারা তার কথা বিশ্বাস করেন। তারা জানান যাকে তিনি দেখেছিলেন তার নাম ছিল সায়না। প্রায় 20 বছর আগে গর্ভাবস্থার শেষ সপ্তাহে সায়নার জরুরি অবস্থায় অপারেশন করতে হয়। ডাক্তাররা তার পরিবারকে বলেন মা ও শিশুর মধ্যে কেবল একজনকে বাঁচানো সম্ভব। পরিবার শিশুটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই অপারেশনে সায়না এবং তার শিশুর দুজনের মৃত্যু হয়। এর কিছুদিন পরে সায়নার স্বামী বাড়িতে ভয়াবহ আগুন লাগে এবং পুরো পরিবার পুড়ে মারা যায়। সেই ঘটনার পর থেকেই বহু মানুষ দাবি করেছেন তারা সায়নার আত্মাকে হাসপাতালের গাইনোকোলজি ডিপার্টমেন্টে ঘুরে বেড়াতে দেখেছেন। এইসব কথা শুনে অনন্তা স্তম্ভিত হয়ে যান।
তিনি সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দেন। শুধু তাই নয়, তিনি আর কোনো হাসপাতালে নাইট শিফট করতে রাজি হননি। আপনার কি মনে হয়, জেএনআইএমএসের এই ঘটনা কি সত্যি অভিশপ্ত? দেখতে থাকুন পিকে স্পট ফাইল। থ্যাংক ইউ সো মাচ।